বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। বর্তমানে এই তথ্য প্রযুক্তির যুগে যদি আপনার স্মার্টফোনকে আরো স্মার্ট ভাবে ব্যবহার করতে চান তাহলে আজকের এই ভিডিওটি শুধু সম্পূর্ণ দেখুন। আজকে আমি স্মার্টফোনের 5টি এমন দুর্দান্ত 5টি সেটিংস দেখাবো যে সেটিংসগুলো আপনার হয়তো আগে জানা ছিল না এবং এই সেটিংসগুলো আপনার প্রতিনিয়ত অনেক কাজে আসবে। শুধু আজকের এই ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয় বন্ধুর মাঝে শেয়ার করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আমাদের লিস্টের প্রথম সেটিংস হচ্ছে কল ফরওয়ার্ডিং এর উপর। তো এমনটা আমরা অনেকেই চাই বা অনেক সময় আমাদের এটা প্রয়োজন হয় যে আমাদের ফোনে একটা নির্দিষ্ট সময়ের জন্য বা 1-2 দিনের জন্য বা কিছুদিনের জন্য বা 1-2 ঘন্টার জন্য যেন কোনো প্রকার কল না আসে, আমরা যেন কাউকে কল করতে পারি বাট আমাদের ফোনে কেউ যেন কোনো প্রকার কল করতে না পারে। তো সেই সেটিংটা করার জন্য আপনি আপনার ডায়াল প্যাডটি ওপেন করবেন। এবার এখানে ডায়াল করবেন *21*0100#। আপনি যে কোম্পানির সিমই ব্যবহার করেন না কেন জাস্ট এই কোডটা ডায়াল করে দিবেন, তাহলে আপনার কল ফরওয়ার্ডিংটা চালু হয়ে যাবে এবং উপরে একটা নোটিফিকেশন দেখাবে। তারপর আর কি, এখন যদি কেউ আপনাকে কল দেয় তাহলে সে এটাই শুনতে পারবে যে আপনি যে নম্বরে কল করেছেন তা সঠিক নয়। The number you have called is not valid. বাট আপনি সবাইকে কল করতে পারবেন, আপনাকে কেউ কল করতে পারবে না। এবার এই সার্ভিসটি আপনি কিভাবে আবার পুনরায় অফ করবেন? অফ করার জন্য আবারও ডায়াল প্যাডে আসুন এবং এখানে টাইপ করুন #21#। এটা লিখে আপনি আবারও পুনরায় সেই সিমে ডায়াল করে ফেলুন। দ্যাটস ইট, আপনার কাম হো গয়া। আমাদের লিস্টের দ্বিতীয় নম্বর সেটিংসটা হচ্ছে সিন্ড সং ইন মেসেঞ্জার। অনেক সময় দেখা যাচ্ছে আমরা আমাদের ফাইল ম্যানেজার থেকে কোনো একটা ডাউনলোডকৃত ভয়েস কিংবা কোনো একটা সং, ভালো একটা সং কিংবা কোনো একটা অডিও আমরা কাউকে মেসেঞ্জারে কাউকে সেন্ড করতে চাই। তো আপনি যদি মেসেঞ্জার অ্যাপসটি ওপেন করেন এবং এখানে দেখতে পারবেন আপনি ফাইল ম্যানেজারে সরাসরি এখানে যেতে পারবেন না। ফাইল ম্যানেজারে গিয়ে কোনো একটা মিউজিক বা কোনো একটা সং বা কোনো একটা অডিও আপনি কাউকে পাঠাতে পারবেন না। যদি আপনি পাঠাতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, এর জন্য আপনি সরাসরি চলে আসবেন আপনার ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে আসার পর আপনি সেই অডিওটিকে সিলেক্ট করবেন। পরবর্তীতে সেই অডিওর উপর ক্লিক করে ধরে রাখবেন। উপরে দেখতে পারবেন শেয়ার অপশন চলে আসবে। তো এই শেয়ার অপশনে ক্লিক করে দিয়ে এবার আপনাকে চলে আসতে হবে মেসেঞ্জার চ্যাট। এই যে মেসেঞ্জার চ্যাট এই আইকনে ক্লিক করে দিয়ে আপনি এবার যাকে পাঠাতে চান তার আইডির উপর পাশে সিন অপশনে ক্লিক করে দিলে এই অডিওটা তার কাছে চলে যাবে। সো খুব ইজি একটা ট্রিক্স, যেটা অনেকেই জানতেন না। যারা জানতেন না তারা নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমাদের লিস্টে 3 নম্বর সেটিংসটা হচ্ছে ফেসবুক সিক্রেট স্টোরি শেয়ার। সেটা হচ্ছে যে আপনি চাচ্ছেন যে আপনার একটা স্টোরি আপনি শুধুমাত্র একজন ব্যক্তিকেই দেখাবেন। মানে আপনি এমন একটা স্টোরি শেয়ার করলেন যেটা মাত্র পৃথিবীর কেউ যেন দেখতে না পারে, শুধুমাত্র একজন ব্যক্তি দেখতে পারে, যাকে আপনি দেখাতে চান যে আমার স্টোরিটা সেই ব্যক্তি দেখুক। সেই কাজটা খুব সহজে করতে পারবেন, একদম চুটকি বাজানোর মতো সহজ। জাস্ট চলে আসবেন ফেসবুকে, তারপর এখানে আপনার স্টোরি অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনি টেক্সট অপশনে ক্লিক করে দিয়ে আপনি যাকে স্টোরি লিখতে চান, যাকে উদ্দেশ্য করে যা লিখতে চান সেটা এখানে লিখে ফেলুন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিন। এবার এখানে পাবলিক, ফ্রেন্ডস, কাস্টম অপশন রয়েছে, অবশ্যই কাস্টম অপশনটিকে সিলেক্ট করতে হবে। পরবর্তীতে এবার আপনি যাকে সিলেক্ট করতে চান, মানে যাকে স্টোরিটা দেখাতে চান তাকে সিলেক্ট করবেন, অথবা আপনি নির্দিষ্ট আরো বেশ কিছু মানুষকে সিলেক্ট করতে পারেন। তাহলে শুধুমাত্র আপনার স্টোরিটা তারাই দেখতে পারবে, যাদের সিলেক্ট করবেন তারাই দেখতে পারবে। পরবর্তীতে আর কি জাস্ট ডাউন অপশনে ক্লিক করে দিয়ে ব্যাক আসুন এন্ড শেয়ার করে দিন। এবার আপনার স্টোরি স্পেসিফিক সেই ফ্রেন্ডই দেখতে পারবে। 4 নম্বরে যে সেটিংসের কথা উল্লেখ করবো সেটা হোয়াটসঅ্যাপের একটা প্রাইভেসি সেটিংস। সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস, বিশেষ করে যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাদের মাস্ট এই সেটিংটা জানতেই হবে। তো এই সেটিংটা হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে কাউকে একটা ফটো পাঠালেন, আপনি চাচ্ছেন না সেই ফটোটা সে সেভ করে রাখুক অথবা স্ক্রিনশট দিক, তাহলে আপনি এমনভাবে ফটোটাকে পাঠাবেন তাকে সে যেন দেখার পর অটোমেটিক সেটা যেন রিমুভ হয়ে যায়, সে যেন সেভ বা স্ক্রিনশট দিতে না পারে। এই কাজটা খুবই সিম্পল একটা কাজ। জাস্ট চলে আসুন হোয়াটসঅ্যাপে, এবার চ্যাট লিস্ট ওপেন করে যে কোনো একটা ছবি সিলেক্ট করুন। ছবি সিলেক্ট পাঠানোর আগে উপরে দেখতে পারবেন একটা অপশন রয়েছে, টিক মার্ক দিবেন। এখানে টিক দিয়ে যদি আপনি এবার ছবিটি শেয়ার করেন তাহলে তার কাছে ছবিটি ফটো আকারে যাবে এবং যখনই সে সেই ফটোর উপর ক্লিক করবে তখনই সেই ফটোটা দেখতে পারবে এবং যখনই সে ব্যাক আসবে সেই ফটোটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। সে কিন্তু সেভ করতে পারবে না এবং স্ক্রিনশটও দিতে পারবে না। এটা খুবই আমার কাছে অ্যামেজিং মনে হয়েছে। লাস্টলি যে ট্রিক্সের কথা উল্লেখ করব সেটা হচ্ছে সিম্পল গ্যালারি সম্পর্কে। তো আমি বেশ কিছুদিন যাবত একটা গ্যালারি ব্যবহার করছি, সেই গ্যালারিটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আপনাদের কাছে আমার এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন আমার ফোনে একটা গ্যালারি রয়েছে। তো আমি গ্যালারিটা ওপেন করলে এই গ্যালারিটা আমার কাছে খুবই ভালো লাগে এবং এখানে অনেক ফিচার রয়েছে। তো যখন আপনারা প্রথমে গ্যালারিটা ইনস্টল করে ওপেন করবেন তখন 3 ডটে ক্লিক করে চাইলে একটা সেটিংস এখান থেকে করতে পারেন। এর জন্য সেটিংস ক্লিক করে সবার নিচে আসবেন এবং এখান থেকে রিসাইকেল বিন এটা টিক মার্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে এটা টিক মার্ক তুলে দিতে পারেন। তাহলে যত গ্যালারি থেকে ফটো ডিলিট করবেন সেগুলো রিসাইকেল বিনে জমা হবে না।
তো পরবর্তীতে এখানে আপনারা যদি একটা এখানে সবথেকে ভালো ফিচার যেটা আমার কাছে মনে হয়েছে, যদি আপনি কোনো একটা ফটো বা ভিডিও আপনি হাইড করতে চান তাহলে আপনি খুব সহজে এটা করতে পারেন। যেমন আমি এই ফটোটা যদি হাইড করতে চাই তাহলে আমি এখানে 3 ডট অপশনে ক্লিক করে দিব, তাহলে উপরে দেখতে পারবো হাইড অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিব, তাহলে এই ফটোটা কিন্তু আমার এখান থেকে হাইড হয়ে গিয়েছে। তো এখানে ডাবল ফটো, এটাকে আমি ডিলিট করে দেই। তো আমার একটা ফটো কিন্তু এখানে হাইড হয়ে গিয়েছে। আমি এবার যদি আবারও দেখতে চাই সেই ফটোটিকে, তাহলে এখানে টেম্পোরারি শো হিডেন অপশনে ক্লিক করে দিব, তাহলে এটা অটোমেটিক আবার চলে আসবে। এবার আপনি যদি কেটে দিয়ে একটু বের হয়ে যান তাহলে একটু পরে এসে দেখবেন সেই ফটোটা কিন্তু এখানে আবারও হাইড হয়ে গিয়েছে অটোমেটিক, যে আবারও কিন্তু হাইড হয়ে গিয়েছে। আবার যদি আমি এটাকে শো করাতে চাই সেক্ষেত্রে খুব সহজে কিন্তু এটা করতে পারবো। তাছাড়া এখানে বেশ কিছু সুবিধা রয়েছে, যেমন বড় বড় করে থাম্বনেল এখানে শো করে এবং ফোল্ডারের নাম শো করে এবং কয়টা ফটো আছে সব কিছু শো করে। তো এটা আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন যদি আপনার ভালো লাগে। এর জন্য আপনি প্লে স্টোরে আসবেন অ্যান্ড এখানে সার্চ করবেন সিম্পল গ্যালারি লিখে। সিম্পল গ্যালারি একটা প্রো ভার্সন আছে যেটা বাংলাদেশি টাকায় 99 টাকা, আপনারা চাইলে কিনতে পারেন, অথবা গুগল থেকে আপনার ফ্রিতে এটা ডাউনলোড করতে পারবেন এবং তাহলে আপনি অনেক ফিচার পেয়ে যাবেন এবং ফ্রিতে আনলিমিটেড এটা ব্যবহার করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য। যারা চ্যানেলে নতুন তারা কি করছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এন্ড দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। লেভেল আপ।